অতিরিক্ত ঝালে চোখ লাল হয়ে গেছে মেঘের। চোখের কানে বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। গোলাপি ঠোঁটদ্বয় লাল বর্ণ ধারণ করেছে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, তবুও আদিয়ান এক মুহূর্তের জন্য ছাড়ে না মেঘের ঠোঁট। নিজ শরীরে থাকা সমস্ত রাগ, হিংসা যে সব উপড়ে দেয় তার ঠোঁটের উপর। সোফায় বসা অবস্থায় ফারহানের প্রশংসা মেঘের কাল হয়, কিন্তু আর এই অসহ্য অত্যাচার সহ্য করা সম্ভব হচ্ছে না মেঘের। একবার ঠোঁট ফাঁক করে নিঃশ্বাস ছাড়ার সুযোগ অবধিও দেয়নি আদিয়ান। মেঘের দম বন্ধ হয়ে যাচ্ছে। তার ডান হাত দিয়ে জোরে কাঁধে ধাক্কা দিতে থাকে মেঘ, কিন্তু আদিয়ান শুনল না। মেঘ তার হাত দিয়ে বা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে বোঝানোর চেষ্টা করে নিঃশ্বাস ছাড়তে পারছে না সে। করুণ চোখে অনুরোধ করে তার অষ্টদয় উপর এমন অত্যাচার বন্ধ করতে, কিন্তু সম্ভব হয় না। মেঘের কোনো অনুরোধ ধাক্কা আদিয়ানের কানে পৌঁছায় না। ধীরে ধীরে যেন আদিয়ানের অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। বাধ্য হয়ে মেঘ তার ঠোঁটের ভাঁজে থাকা আদিয়ানের ঠোঁটে কামড় বসায়। আহ করে উঠে দূরে সরে যায় আদিয়ান। অষ্টদয় ছাড়া পেয়ে যেন দম ফিরে পায় সে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। আর কিছুক্ষণ যদি এমন অবস্থায় থাকতো, তবে হয়তো দম আটকে মারা যেত। মেঘের এমন অবস্থা দেখে দূরে দাঁড়িয়ে থাকা আদিয়ান মিটমিট করে হাসে। তার ঠোঁটে প্রতিশোধময় হাসি ফুটেছে, কিন্তু মেঘ বেশ জোরে কামড় বসায় ঠোঁটে। অষ্টপুট কেটে দাঁত, রক্তের মৃত মৃত কণা বাহির হয়ে আসে। বৃদ্ধ আঙুল দিয়ে ঠোঁটে থাকা রক্ত মুছে নেয়। জালে মেঘের সারা শরীর জ্বলে উঠে, জিহ্বা পুড়ে ছাই হয়ে যাবে এমন অবস্থা। মেঘ শুধু জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে আর ঝাল কমানোর জন্য মুখের হাত দিয়ে বাতাস করে। পাশে থাকা টেবিল থেকে পানি এগিয়ে দেয় আদিয়ান আর প্রতিশোধময় কণ্ঠে বলে, পানি খেয়ে নাও মেঘ। রাগে দাঁত কটমট করে তাকায় মেঘ। জালে আর রাগে তার শরীর আগুনের ন্যায় জ্বলে উঠে। চোখ গরম করে তাকায় সে, কিন্তু মুখে জালের কারণে তার রাগ দীর্ঘক্ষণ হয় না। বাধ্য হয়ে আদিয়ানের হাত থেকে দ্রুত পানি নেয় সে। এরপর ঢক ঢক করে গ্লাসের সম্পূর্ণ পানি খেয়ে নেয়। ঝাল যেন তবুও কমে না। দ্রুত ছুটে যায় রান্নাঘরে থাকা টিউবকলের দিকে। টিউবকল ছেড়ে পানি পান করতে থাকে। যতক্ষণ না তার ঠোঁটের ঝাল কমছে, আদিয়ান সব দেখে শুধু মিটমিট করে হাসছে। তৃষ্ণা আর ঝাল না মিটা অবধি অফুরন্ত পানি পান করতে থাকে। প্রায় 5 মিনিট পর পানি খাওয়া শেষ করে টেবিলের সাথে পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে। আদিয়ান এগিয়ে আসে মেঘের কাছে। এরপর দুষ্টু হাসি দিয়ে বলে, ঝাল কি বেশি হয়ে গেছে মেঘ? আর একটু পানি খাবে? মুখের ঝাল আর আদিয়ানের কথায় যেন মেঘের রাগ সমাপ্ত আসমানে পৌঁছে যায়। রাগী মুখোশ নিয়ে এগিয়ে এসে শক্ত করে আদিয়ানের শার্টের কলার চেপে ধরে বলে উঠে, কি সমস্যা আপনার আদিয়ান? এমন ঝাল কেন খাওয়ালেন? ফারহান চৌধুরীর প্রশংসা করছি বলে প্রতিশোধ নিলেন? আর একটু হলে আমার দম বন্ধ হয়ে যেত। কাঁধে থাকা মেঘের হাত নিজ শরীরের সাথে চেপে ধরে আদিয়ান কপালে ভাবলেশহীন ভাবে পড়ে থাকা ছোট ছোট চুল কানের পিঠে গুজে দেয়। জোরাল কণ্ঠে বলে উঠে, যে মুখে আমি ছাড়া অন্য কোনো পুরুষের নাম অবধি উচ্চারণ হবে, ওই মুখ আমি ঝালে না বরং আগুন দিয়ে পুড়িয়ে দেব। সকাল থেকে জিয়ার সাথে আদিয়ান যে এত ভালো ব্যবহার করছিল, তার যত্ন করছিল, তা কি ছিল তবে? শুধু মেঘের উপর সকল নির্দিষ্ট থাকবে। নিজে বউ থাকা অবস্থায় অন্য নারীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে, অথচ মেঘ রাগের বশে
ফারহানের নাম নেওয়া দোষের হয়ে গেছে। মেঘ বলে, ও রিয়েলি আদিয়ান, তবে এতক্ষণ জিয়ার সাথে কি করছিলেন আপনি? ও কেয়ার করলেন, প্রায় একসাথে গল্প করলেন, তার শাস্তি কে দিবে? আজ হঠাৎ করে জিয়ার প্রতি এত ভালোবাসার উদয় কেন হলো আপনার? মেঘের শরীরে এখন অনেক রাগ, যা বুঝলো আদিয়ান। হাত বাড়িয়ে কাঁধ ধরে নিজের বুকের সাথে মিলিয়ে নেয় মেঘকে। মেঘও কিছুটা শান্ত হয়ে যায়। আদিয়ানের বুকের মধ্যে লেপ্টে যায় আলতো হাতে। মাথায় হাত বুলিয়ে দেয় আদিয়ান। জিয়ার সাথে ভালো ব্যবহার করলে মেঘ কষ্ট পাবে বা হিংসা করবে তা আদিয়ান জানে, কিন্তু সে বাধ্য। এই জিয়ার মতো সাইকো মহিলার কর্মকাণ্ড সে জানে। যদি একবার জিয়া তাদের দুজনের বিয়ের সত্যি জানতে পারে, তবে সর্বনাশ হয়ে যাবে। এখন রাগে জেদে মেঘকে খুন অবধি করে ফেলতে পারে। মেঘের পড়াশোনার ক্ষতি সে করতে চায় না, কিন্তু আর কতদিন জিয়াকে সহ্য করবে সে? আজ না হয় কাল জিয়া সত্যি অবশ্যই জানবে। খুব শীঘ্রই এর কোনো ব্যবস্থা করতে হবে। আদিয়ান ধীর শান্ত কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুমি আমার বউ। এই পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া আর কোনো নারীর প্রতি আমি যত্নশীল নই, কিন্তু আমার জীবনে জিয়া একটা ঝামেলা। ওর প্রতিটা কথায় আচরণে আমার বিরক্ত লাগে, কিন্তু আমি চাই না ওর জন্য তোমার কোনো ক্ষতি হোক। আদিয়ানের কথার মাঝে মেঘ প্রশ্ন করে উঠে, জিয়া কি ক্ষতি করবে আমায়? ওর কি আমায় খুন করে ফেলবে? আদিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, জিয়ার মতো সাইকো মহিলার দ্বারা খুন করা অসম্ভব নয়। ওর খুবই সাংঘাতিক একজন মেঘ। জিয়া প্রায় অনেক বছর ধরে আমাকে পছন্দ করে। যখন আমি হাসপাতালে ইন্টার্নিং করতাম, তখন থেকে জিয়া আমার প্রতি প্রচুর পজিটিভ। জিয়া যদি একবার জানতে পারে তুমি আমার বিবাহিত বউ, ও কিন্তু তোমার ছেড়ে দিবে। কে যে কোনো মূল্যে তোমায় শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া তুমি যে কলেজে পড়ো, তার প্রিন্সিপাল ইরফান সাহেব যদি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কলেজ থেকে বহিষ্কার করে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। আদিয়ানের সব কথা বেশ মনোযোগ সহকারে মেঘ শুনে। জিয়া যে সাইকো তা সে সুইসাইড করার ঘটনা শুনে বুঝতে পেরেছিল, তবে আজ জিয়ার কথাবার্তা শুনে এমন মনে হয়নি। সত্যি আদিয়ানের কথা মিথ্যা নয়, কিন্তু কতদিন জিয়ার থেকে লুকিয়ে রাখবে তাদের বিয়ের ঘটনা? মেঘ বলে, আদিয়ান কতদিন জিয়ার থেকে লুকিয়ে রাখবে এই সব সত্যি? সত্যি একদিন না একদিন প্রকাশ অবশ্যই পাবে। আমি জানি। এর জন্য খুব দ্রুত জিয়ার কোনো ব্যবস্থা করতে হবে। মামার সাথে খুব শীঘ্রই আমি কথা বলবো, ইরফান স্যারের সাথেও। আদিয়ানের বুক থেকে মেঘ মাথা তুলে সন্দেহবোধক দৃষ্টি নিয়ে প্রশ্ন করে, তবে কি এতদিন আপনি জিয়ার যত্ন করবেন? মেঘের কথা শুনে আদিয়ান ঠোঁট টিপে হাসে, এরপর বলে, কেন মেঘ, তুমি কি জেলাস? মেঘ দুষ্টু হাসি দিয়ে বলে, ফারহানের কথা শুনে কি আপনি জেলাস? মেঘের কথা শুনে আদিয়ানের শাসিত কণ্ঠে বলে উঠে, তুমি পুনরায় ওই ফারহানের নাম নিলে? মেঘ, সাহস কত বড় তোমার? তবে আপনিও আর কখনো জিয়ার যত্ন করবেন না? ওর থেকে 2 হাত না 10 হাত দূরে থাকবেন, আর না হলে এই দুনিয়ার মধ্যে থাকবেন না। আদিয়ান মিষ্টি হাসি দিয়ে ভয় পাওয়ার অভিনয় করে বলে উঠে, সরি বউ, ভয় পাইছি। তারপর তারা দুজন একসাথে হেসে উঠে, একে অন্যকে জড়িয়ে ধরে বেশ দীর্ঘক্ষণ। দুপুর 12টা, রুমে বসে ল্যাপটপে কাজ করছে আদিয়ান। রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করছে মেঘ। আজ ছুটির দিন, বাসার কাজ করার পরিকল্পনা ছিল মেঘের,
কিন্তু জিয়া এসেছে মেহমান হয়ে, তাই দুপুরে খাবার রান্না আয়োজন ভালো করে করতে হবে। রান্নাঘরে রান্নার সময় জিয়া আসে, দরজা দিয়ে ভিতরে ঢুকে এগিয়ে এসে মিষ্টি হাসি দিয়ে বলে, মেঘ, কি করছো তুমি? দুপুরে রান্নার আয়োজন করছি। ছুরি দিয়ে সবজি কুটি কুটি করে পারতে রাখছে। জিয়া টেবিলের সাথে শরীর মিশিয়ে বলে উঠে, আচ্ছা মেঘ, তুমি কি খেয়াল করছো আদিয়ান আমার সাথে ভালো ব্যবহার করছে? তোমার কি মনে হয় আদিয়ান কি আমার প্রেমে পড়েছে? জিয়ার কথা শুনে তরকারি কাটা অবস্থায় মেঘের হাত থেমে যায়। যদিও সে জানে আদিয়ান শুধুমাত্র তাকে ভালোবাসে, জিয়ার প্রতি তার কোনো অনুভূতি নাই। তার প্রেমে পড়বে আদিয়ান অসম্ভব, কিন্তু তবুও মেঘের কষ্ট হয় এমন কথা শুনে। মেঘ শান্ত হয়ে ধীর হয়ে দাঁড়িয়ে পড়ে। জিয়া আবার পুনরায় প্রশ্ন করে উঠে, মেঘ, বলো না, আদিয়ান কি সত্যি আমায় ভালোবাসে? মেঘ শান্ত গলায় ছোট কথায় জবাব দেয়, হয়তো। জিয়া মেঘের উত্তর শুনে মৃদু হেসে বলে উঠে, কিন্তু আমার মনে হয় আদিয়ান আমায় ভালোবাসে। ধীরে ধীরে ও আমার প্রেমে পড়ে যাচ্ছে। জিয়ার কথা শুনে মেঘের বেশ রাগ হয়, শরীরটা জ্বলে উঠে। রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে। মেঘ পিছনে ঘাড় ঘুরিয়ে বলে উঠে, জিয়া ম্যাম, একবারও কি আদিয়ান তোমায় ভালোবাসি বলেছে? অতিরিক্ত কেন বুঝছো তুমি? একজনের সাথে ভালো ব্যবহার করা মানে কি তার প্রেমে পড়ে যাওয়া? মেঘের এমন কথা শুনে জিয়া অবাক হয়ে যায়। হঠাৎ এমন রেগে কেন গিয়েছে সে? জিয়া বলে, মেঘ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি শুধু তোমায় আমার মনের কথা বলছিলাম। মেঘ শান্ত হয়ে যায়। তার রাগ দেখে হয়তো জিয়া সন্দেহ করতে পারে। মেঘ শান্ত হয়ে যায়। জিয়া বলে, মেঘ, আদিয়ান কি করলে আমায় প্রেমে পড়বে? তুমি কিছু টিপস দাও না, পুরুষরা কি করলে খুশি হয়? জিয়ার কথা শুনে মেঘের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। তার মাথায় দ্রুত দুষ্টু বুদ্ধি চলে আসে। এই সুযোগ জিয়াকে শিক্ষা দেওয়ার খুব শখ, তাই না? মেঘের স্বামীকে কেড়ে নেওয়ার শাস্তি তাকে অবশ্যই দিবে। উকিলের রুমে মুখ গম্ভীর করে বসে আছে জামাল সাহেব। তার সামনে উকিল সাহেব কাগজের উপর মুখ গুজে খুঁটিয়ে খুঁটিয়ে বসে চেক করছে। প্রায় 5 মিনিট পর উকিল কাগজ সম্পূর্ণ চেক করে এগিয়ে দেয় জামাল সাহেবের কাছে। এরপর হাসি মুখে বলে, জামাল সাহেব, আপনার ডিভোর্স পেপার রেডি। উকিলের কথা শুনে জামাল সাহেব হাত এগিয়ে দিয়ে ডিভোর্স পেপার গ্রহণ করেন। পেপার স্পষ্ট দুইটা নাম ফুটে ওঠে, আদিয়ান রেদওয়ান আর মালিহা জান্নাত। মেঘ ডিভোর্স পেপার। জামাল সাহেবের শরীর ছেড়ে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। উকিল জামাল সাহেবের সব অঙ্গভঙ্গি খেয়াল করে। এরপর বলে, জামাল সাহেব, আপনি কি সত্যি শিওর ডিভোর্স পেপারের বিষয়? আদিয়ান আপনার ছেলে, বাবা হয়ে ছেলের সংসার ভাঙার সিদ্ধান্ত কেন নিলেন? জামাল সাহেব চেয়ারে বসা থাকা অবস্থায় বলে উঠে, উকিল সাহেব, আপনি তো সব জানেন। বাবা হয়ে ছেলের সংসার ভাঙতে আমি চাইনি, কিন্তু আমার ওই কুলাঙ্গার ছেলে বাধ্য করেছেন। ওর কাছে বিয়েটা কোনো মজা। একবার বউকে রেখে নিজের ক্যারিয়ারের জন্য আমেরিকায় চলে যাবে, আবার 9 বছর পর ওই বউয়ের সাথে সংসার করতে চাইবে। উকিল সাহেব বেশ দীর্ঘদিন ধরে জামাল সাহেবের সাথে কাজ করে, তাই উনি সব জানেন। উকিল বলে, জামাল সাহেব, আমি সব জানি, কিন্তু এখন আদিয়ান যদি চায় তবে সংসার করবে। তবে অসুবিধা কি? অসুবিধা আছে উকিল। মেঘ এতিম একটা মেয়ে, ছোটবেলা থেকে ওর অনেক অত্যাচার কষ্ট সহ্য করেছে। আমার মৃত বন্ধু বেঁচে থাকলে হয়তো আমার ছেলের মতো এমন কুলাঙ্গারকে তার মেয়ের জন্য বেছে নিত না। উকিল সাহেব বলে, আপনি কি সত্যি মেঘ আর আদিয়ানের ডিভোর্স করিয়ে দিবেন? জামাল সাহেব চেয়ার থেকে উঠে ডিভোর্স পেপার হাতে নিয়ে মৃদু হেসে উঠে, ডিভোর্স না হলেও শাস্তি অবশ্যই হবে। জামাল সাহেব কথাটা বলে উকিলের রুম থেকে বের হয়ে যায়। দরজা দিয়ে বাহিরে বের হয়ে উনি পকেট থেকে ফোন বের করে তারপর পিএকে কল করে বলে, আমার
পরিবারের সকলের জন্য বিমানের টিকিট বুক করো। আগামী 7 দিনের মধ্যে আমরা আমেরিকা যাব। অপর পাশ থেকে একজন বলে ওঠে, ওকে ছাড়।